আসসালামু আলাইকুম। একটা হাসপাতাল, একটা রুম, একটা কক্ষ, দুটো বেড, দুজন রোগী। একজন রোগী আগে ছিল, আরেকজন রোগী নতুন এলো, পঙ্গু রোগী। দুজনই বেডেই সব কিছু। বেড থেকে নামতে পারে না, হাঁটতে পারে না, কোনো রকম বেডে বসতে পারে উঠে। স্বাভাবিকভাবে এরকম রোগীদের আত্মীয় স্বজনরাও কম আসে, তো স্বাভাবিকভাবে একজন নতুন রোগী আরেকজন যখন এসছে, যিনি আগে ছিলেন তিনি আবার গল্প করতে খুব পছন্দ করেন। যিনি নতুন এসছেন তিনি অত গল্প করতে পারেন না, কিন্তু গল্প শুনতে তার আপত্তি নেই। পুরনো যে নিজেই উদ্যোগী হয়ে নতুনের সাথে আলাপ পরিচয় শুরু করলো, কথাবার্তা শুরু করলো, এই কথা সেই কথা। অনেক মানুষ আছে তাদের কথা শুনলে আরও কথা শুনতে ইচ্ছে করে আর কি, তাদের কথা বলার আর্টটাই এরকম যে কথা শুনলে আরও শুনতে ইচ্ছে করে আর কি। তো দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেল, একজন আরেকজনের কথা বলে, ছোটোবেলার কথা, দুজনই বয়স্ক প্রবীণ। তো ছোটোবেলার কথা, এই কথা সেই কথা, সমস্ত কথাবার্তা হচ্ছে। একজনের বিছানা হচ্ছে সাইডের দেয়াল, আরেকজনের বিছানার সাইডে একটা জানালা আছে। তো যে দেওয়ালওয়ালা বেডের যে নতুন রোগী পুরনোকে জিজ্ঞেস করছে কথা বলতে বলতে, যে তুমি একটু দেখো না, চেষ্টা করে আর কি, একটু উঠে জানলা দিয়ে কিছু দেখা যায় কিনা। তো জানলার পাশে যে রুগী, সে কোনো রকম চেষ্টা করে উঠে জানলা পর্যন্ত গিয়েছে, একটা হাসি দিল আর কি। জানলা, কি সুন্দর লেক, কি নীল স্বচ্ছ পানি আর কি, চীনা হাঁসগুলো উড়ে যাচ্ছে আর কি, এক একটা রং এক এক রকম আর কি। বন্ধু, পানি এত সুন্দর নীল স্বচ্ছ পানি, মনে হয় যে ওখানে গিয়ে যদি ঝাঁপ দিয়ে গোসল করতে পারতাম। শুনেই খুশি আর কি, কারণ এ তো নড়তে পারছে না বিছানা থেকে। তারপরে প্রত্যেক দিন এখন শুরু হলো বিকেলবেলা, যে তাকে ওই জানলার পাশে দাঁড়াতে হবে, কি দেখছে এটা তাকে বলতে হবে, এবং দুইজন খুব রিলিশ করছে। বলছে যে আচ্ছা, লেকের পাশে কাউকে দেখা যাচ্ছে না, ছোট বাচ্চা ঠাচ্চা, এক ঝাঁক বাচ্চা আর কি, দাঁড়া ই করছে, মায়েরা সব বসে আছে, বাচ্চাগুলো মনে হচ্ছে তোমার নাতির বয়সী হবে। আবার নিজের নাতি নিয়ে কিছুক্ষণ কথাবার্তা হলো, খুব আনন্দে ছিল। তাদের দিনগুলো আরো ভালো কাটা শুরু করলো। আর পয়লা বৈশাখ আর কি, এই যে দেখো আর কি, র্যালি যাচ্ছে আর কি, এই হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, এই নিয়ে সেই নিয়ে আর কি, এই খুব মজার আর কি, খুব খুশি আর কি। কয়েকদিন পরে দেখা গেল যে শুনছে তার আগ্রহটা কমে যাচ্ছে আর কি, সে ঠিক শোনার ব্যাপারে অত মনোযোগী না। শ্রোতা শোনার ব্যাপারে মনোযোগী না, এটা কিন্তু বক্তা বুঝতে পারে আর কি। তো যেহেতু শ্রোতা মনোযোগ কমে গেছে, বক্তারও মনোযোগ কমতে শুরু করলো। আস্তে আস্তে মোটামুটি কথা, এই দু চারটা প্রয়োজনের কথা ছাড়া, কাজের কথা ছাড়া আর কোনো কথা নাই। দুইজনই খুব আনন্দে ছিল। এখন দুজনই নিঃসঙ্গ এবং বিষণ্ণ হতে শুরু করলো। এর মধ্যে জানালার পাশে যিনি ছিলেন একদিন নিউমোনিয়া আক্রান্ত হলেন এবং মারা গেল। দ্বিতীয় রোগী, দেয়ালের পাশে যে রোগী, তার খুব একটা ভাবান্তর লক্ষ্য করা গেল না। মারা গেলে যেরকম দুঃখ পাওয়া উচিত, সেই দুঃখের কোনো প্রকাশ তার মধ্যে পাওয়া গেল না। এর মধ্যে নার্স এলো, তার লাশ নিয়ে গেল, বিছানা টিছানা পরিষ্কার হলো আর কি। প্রথম রোগী, তার মনে ইচ্ছা জাগলো, তার মনের ইচ্ছাটাকে সে প্রকাশ করলো। সে নার্সকে বলল যে আমাকে এই বেড থেকে, এই বেড যেহেতু ফাঁকা হয়েছে, এই বেডে নিয়ে যাও, আমাকে এই বেডটা দাও। তো নার্স তার ডক্টরকে বলে আর কি যে এই বেডে যেতে চাচ্ছে। সে বেডে গেল, বেডে গিয়ে সে বেশ উৎফুল্ল ফিল করলো, এবং বেডে যাওয়ার পরে জানলা দিয়ে যখন বাইরে তাকালো, কিছুক্ষণের মধ্যে তার চোখ দিয়ে দর 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 করে পানি পড়তে লাগলো। জানলার কাছে দাঁড়িয়ে সেই স্তব্ধ কেন হয়ে গেল, এবং দর 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 করে চোখ দিয়ে পানি কেন পড়তে লাগলো। জানলার বাইরে সাদা দেয়াল, রহস্যটা কি? যখন বৈশাখের বিবরণ শেষ হলো, তার মনে হয়েছিল যে ও না থেকে যদি আমি ওইখানে ওই বেডে যেতে পারতাম আর কি, তাহলে তো আমি এই দৃশ্য দেখতে পেতাম। তার ভেতরে কি সৃষ্টি হলো? ঈর্ষা। ও দেখতে পাচ্ছে
এত সুন্দর সমস্ত দৃশ্য, মিছিল যাচ্ছে, এই যাচ্ছে, এটা যাচ্ছে, এই করছে, সেই করছে, এই চীনা হাঁস, এগুলো আমি তো দেখতে পারতাম। যখন সে সাদা দেয়াল দেখলো, তখন সে অনুভব করলো যে আসলে তার যে বন্ধু, এই বন্ধু গল্প বানাতে পারতো আর কি, তাকে খুশি করার জন্যে, তাকে আনন্দে রাখার জন্যে সমস্ত ঘটনাগুলো, সমস্ত কল্পনা করেছে এবং কাল্পনিক সমস্ত দৃশ্য সাজিয়ে তাকে বলেছে। এবং যতক্ষণ সে আনন্দ নিয়ে শুনতে পেরেছে, সে বন্ধুর মনেও আনন্দ ছিল। তার মানে কি, তখন তারা আলাদা ছিল না, দে বিকেম সংঘ, একজন আরেকজনের সাথী ছিল, একজন আরেকজনের আনন্দকে, দুঃখকে শেয়ার করছিল। যে মুহূর্তে ঈর্ষা জাগলো, দুইজন আলাদা হয়ে গেল, দুইজন ইন্ডিভিজুয়াল হয়ে গেল, দুজন ব্যক্তি হয়ে গেল। এর আগে যখন তাদের মধ্যে চিন্তার ঐক্য ছিল, সে এই গল্পগুলো বানিয়েছে, ঘটনাগুলো বানিয়েছে, কল্পনাগুলো বানিয়েছে, যে যদি সুন্দর করে বলা যায় তাহলে বন্ধু খুব খুশি হবে। যতদিন সে আনন্দিত ছিল, তার গল্পের প্রাণ ছিল। যে মুহূর্তে তার আনন্দের জায়গায় ঈর্ষা তার মধ্যে ঢুকলো, তখন যে বন্ধুত্ব, যে সুসম্পর্ক, হৃদয়ের যে টান, এই টানটা নষ্ট হয়ে গেল এবং দুইজনের আনন্দই শেষ হয়ে গেল এবং দুজনই বিষণ্ণতায় আক্রান্ত হলো। তাদের দুজনের জীবন কখন সুন্দর ছিল, যখন তারা সংঘ ছিল, একজন আরেকজনের পরিপূরক ছিল, একজন আরেকজনকে রেসিপ্রোকেট করতো, একজনের দুর্বলতা আরেকজনের শক্তি ছিল। কিন্তু যখন ঈর্ষা ঢুকে গেল, তখন দুজনের জীবনই নিঃশেষ হয়ে গেল এবং দুজনের জীবন থেকে আনন্দ এবং সুখ ছিল হারিয়ে গেল এবং বিষণ্ণতায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি ঈর্ষা হচ্ছে এমন একটি আগুন যা সমস্ত সৎ কর্মকে, ভালো কাজকে পুড়িয়ে ছাই করে দেয়। যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মনে কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না, এটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে, সে আমার সাথে থাকবে।